হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা পাইথনের ভেরিয়েবলস এবং ডেটা টাইপস সম্পর্কে জানব। সো সেই জন্য সবার আগে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। সো প্রজেক্ট নেমের উপর রাইট ক্লিক করে নিউ যে পাইথন ফাইল, দেন ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস। তো ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস লেখার পরই .py অটোমেটিক চলে আসছে, যে পাইথন এক্সটেনশন অথবা পাইথন ফাইল এটাকে বলে। সো অবশ্যই আপনি খেয়াল করে নেবেন যে আপনার এই জায়গায় কনসোলে রান করার জন্য এই জায়গায় যদি আপনি কারেন্ট ফাইল না দেওয়া থাকে তাহলে কারেন্ট ফাইল দিয়ে রাখবেন, আদারওয়াইজ আপনার অন্য ফাইল রান হবে। সো আমরা আজকে দেখব যে ভেরিয়েবল কি এবং ডেটা টাইপ কি। সো সবার আগে আমরা ডেটা টাইপ সম্পর্কে আসি। আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করতে হয়, ওকে। তাইলে আমরা যদি 88 দিই 88 প্রিন্ট হয়, এটা আমরা দেখছিলাম আগের ভিডিওতে। তো আপনি চাইলে এখানে রান এভাবে ক্লিক করে রান করতে পারেন, অথবা শিফট F10 এভাবে ক্লিক করে রান করতে পারেন, কিবোর্ড শর্টকাট শিফট F10। সো এই জায়গায় গেলেই আপনি দেখবেন যে শিফট প্লাস F10, দেখেন লাস্টের দিকে লেখা আছে। সো শিফট প্লাস F10 ইউজ করে আপনি রান করতে পারবেন। সো এই যে আমার একটা আউটপুট আসলো, এটা একটা ডাটা আউটপুট আসছে। আমি যখনই হচ্ছে প্রিন্ট 25/5 দিব, এটা আরেকটা লাইনে আসবে, জাস্ট দেখেন 5.0, এটা একটা ডাটা টাইপ, এটা একটা ডাটা টাইপ। এখন এই ডাটা টাইপ আর এই ডাটা টাইপ দুইটা কিন্তু আলাদা, রাইট? কারণ এটা হচ্ছে একটা হোলসাম নাম্বার অথবা ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ফ্র্যাকশন অথবা ভগ্নাংশ। সো একটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্লট বলা হয় এটাকে, সো আর এটা হচ্ছে ইন্টিজার। সো বিভিন্ন রকম ডাটা টাইপ থাকে। সো প্রত্যেকটা আউটপুটে এক এক রকম ডাটা টাইপ আলটিমেটলি আমাদেরকে দেয়। সো এই কারণে আমরা ডাটা টাইপ সম্পর্কে আজকে জানবো। সো আমরা অলরেডি দুইটা ডাটা টাইপ সম্পর্কে জানি, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লট। কোনো ভাগের ভাগফল অবশ্যই এটা ফ্লট হবে, ভগ্নাংশ। আর এছাড়াও আমরা যদি হচ্ছে 8.3, এটাও ফ্লট। তো এখন আমরা দেখব যে যদি আমরা কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্স যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সাপোজ আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ডকে আমরা প্রিন্ট করব। সো এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, জাস্ট শিফট F10 প্রয়োগ করে, অথবা আমি যদি এখানেও দিই, দেখেন এটা দেখেন ইরর আসছে। ইররটা কোথায়? লাইন 3-তে। আমাকে বলে দিবে ইরর কই, লাইন 3। লাইন 3 এই যে এই জায়গায় দেখেন ইনভ্যালিড সিনট্যাক্স, পারহাপস ইউ ফরগট এ কমা। সো আমরা যখনই কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্সকে ইউজ করব পাইথনে আউটপুট আনার জন্য, সো অবশ্যই আমাদেরকে সেই ওয়ার্ড বা সেন্টেন্সের শুরুতে একটা সিঙ্গেল কোট বা ডাবল কোট, শেষে একটা সিঙ্গেল কোট বা ডাবল কোট ইউজ করতে হবে। এখন যদি আমি শুরুতে সিঙ্গেল কোট ইউজ করি, সিঙ্গেল কোট দিয়ে শেষ করতে হবে। শুরুতে ডাবল কোট ইউজ করলে ডাবল কোট দিয়ে শেষ করতে হবে। আমি আরেকটা সিঙ্গেল কোটের উদাহরণ দেখাই, যে লার্ন উইথ জ্যানন। তো এখানে যেমন সিঙ্গেল কোট দিয়ে শুরু হয়েছে, সিঙ্গেল কোট দিয়ে শেষ হয়েছে, এখানে ডাবল কোট দিয়ে শুরু, ডাবল কোট দিয়ে শেষ। যদি এটাকে আমি প্রিন্ট করি তাহলে এবার দেখেন কোনো ইরর নাই, এবার কিন্তু ঠিকই প্রিন্ট হয়েছে। সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, এ লার্ন উইথ জ্যানন প্রিন্ট করছে। সো এরকম যে এই যে ডাটা টাইপ, এটা তাইলে আরেকটা ডাটা টাইপ না? এটাও আরেকটা ডাটা টাইপ। সো এই একটা ডাটা টাইপকে আমরা বলি কি? ইন্টিজার। এই রকমের ডাটা টাইপকে আমরা কি বলি? ফ্লট। কারণ হচ্ছে এটা পয়েন্ট বা ফ্র্যাকশন আনছে, ভগ্নাংশ আনছে, আর এটা হোলসেল বা পূর্ণ সংখ্যা। সো যে কারণে হচ্ছে হোলসাম নাম্বার বা পূর্ণ সংখ্যা দেখে এটাকে হচ্ছে আমরা ইন্টিজার বলি। আর এটাকে আমরা কি বলি? এইরকম ডাটা টাইপগুলোকে আমরা বলি স্ট্রিং। কি বলি? স্ট্রিং। স্ট্রিংকে সংক্ষেপে str বলা হয় পাইথনে। সো এটা হচ্ছে মূলত একটা স্ট্রিং, string। তো স্ট্রিংকে আমরা str ভাবে পাইথনে লিখি, ওকে। তো এই স্ট্রিং এর মধ্যে আমরা যদি শুধু ওয়ার্ড বা সেন্টেন্স না, আমরা ওয়ার্ড সেন্টেন্স যেমন হ্যালো 78, এবার এখানে সাপোজ আমি সিঙ্গেল কোট বা ডাবল কোট দিতে ভুলে গেছি। সো আমি জাস্ট এটা পুরোপুরি সিলেক্ট করে একটা সিঙ্গেল কোট ইউজ করলে এটা ডান।
কোটের মধ্যে চলে আসবে। সো এই হচ্ছে পাইচার্মের সুবিধা। সো দেখেন হ্যালো 78 প্রিন্ট হয়ে গেছে। আমরা যদি জাস্ট এটাকে একসাথে ইউজ করি তাহলে দেখেন একসাথে চলে আসবে হ্যালো 78। সো এখন আমরা আরেকটু ব্যতিক্রম দেখি, যে সাপোজ আমরা এখানে লিখলাম, আপনি অবশ্যই সিঙ্গেল কোট অথবা ডাবল কোট যে কোনো একটা পার্টিকুলারলি ইউজ করবেন, এবং অলওয়েজ প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আপনি এদার সিঙ্গেল কোটে পুরো প্রোগ্রামটা লিখবেন অথবা ডাবল কোট ইউজ করে পুরো প্রোগ্রামটা লিখবেন। এটা হচ্ছে এফিশিয়েন্ট প্রোগ্রামারের একটা বৈশিষ্ট্য। সো আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল কোড লিখতে পারেন, আপনি যদি ডাবল হন তাহলে ডাবল কোড লিখতে পারেন। সো এটা হচ্ছে আপনার ইচ্ছা, বা আপনি যদি আমার মতো কোনো কিছু কেয়ার না করেন তাহলে যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। সো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইজ ইকুয়াল টু লার্ন সাপোজ। এরপর আমি আরো কিছু ইউজ করলাম, সাপোজ আমি আরো এখানে নাম্বার ইউজ করলাম, তারপর আমি সাপোজ এখানে ডলার সাইন ইউজ করলাম, হ্যাশ ইউজ করলাম, সাপোজ জাস্ট এক্সাম্পলের জন্য। দেখেন যা ইউজ করতেছি তাই প্রিন্ট হইতেছে, সো কোনো প্রবলেম নেই এটা। সো স্ট্রিং এর মধ্যে আমরা যে কোনো স্পেশাল ক্যারেক্টার, যে কোনো হচ্ছে নিউমেরিক্যাল ক্যারেক্টার সব আমরা আলটিমেটলি লিখতে পারি। এটা হলো স্ট্রিং ডেটা টাইপ। তাহলে স্ট্রিং, ইন্টিজার, ফ্লট, আমরা 3 রকমের ডেটা টাইপ দেখলাম, এবং আজকে আমরা এই 3 রকমের ডেটা টাইপ সম্পর্কেই জানবো। আরো এছাড়া অনেক রকম ডেটা টাইপ আছে পাইথনে, সেটা আমরা আস্তে আস্তে ডিসকভার করব। সো বিগিনার লেভেলে আমরা জাস্ট 3টা ডেটা টাইপ সম্পর্কে জেনে নিলাম। সো স্ট্রিং এর নিয়ম আমরা জানলাম, যে স্ট্রিং অবশ্যই আমাকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করতে হবে। এই জায়গায় যদি আমি ডাবল কোট প্রথমে আমি সিঙ্গেল কোট ইউজ করি তাহলে ইরর আসবে। অবশ্য অলরেডি এখানে রেড সাইন দিয়ে দিছে, দেখেন ইরর লাইন 6। সো অবশ্যই আমাকে এখানে সিঙ্গেল কোট ইউজ করে সিঙ্গেল কোট দিয়ে শেষ, ডাবল কোট ইউজ করে ডাবল কোট দিয়ে শেষ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি? সাপোজ আমি এই লার্ন উইথ জ্যানন কথাটাকে 14টা জায়গায় ইউজ করবো আরো, তা প্রত্যেকবার কি আমি এরকম স্ট্রিং বারবার লিখবো যে লার্ন উইথ জ্যানন, লার্ন উইথ জ্যানন, লার্ন উইথ জ্যানন? তো এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হইতেছে যে এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসতে পারি। ভেরিয়েবল মানে কি? একটা ভ্যালুকে স্টোর করে। ভেরিয়েবল ইজ ইকুয়াল টু স্টোর এ ভ্যালু। ডাবল কোটে নিয়ে আসি, স্টোর এ ভ্যালু। তো ভ্যারিয়েবল কি করতেছে? কোনো একটা ভ্যালুকে স্টোর করতেছে। সেই ভ্যালুটা হতে পারে ইন্টিজার, সেটা যে কোনো রকমের ডেটা টাইপ হতে পারে, রাইট? সো এখানে ভ্যারিয়েবল হইতেছে ভ্যারিয়েবলের নাম, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা সম্পর্কে আমরা পরে জানবো। আর পাইথনে আমরা ইজ ইকুয়াল টু সাইনটা এই যে এটা ইউজ করি, এটা হচ্ছে ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি মানে সমান সমান আমরা যেটাকে বলি আর কি। আর এটাকে বলি হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা অ্যাসাইন করতেছে এই ভ্যালুটাকে ভেরিয়েবলের মধ্যে। সো এটা হলো ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু। সো আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমরা যদি এখন দেখেন, আমরা যদি জাস্ট প্রিন্টের মধ্যে আমরা ভেরিয়েবলকে কল করি তাহলে এখানে প্রিন্ট হচ্ছে কি? স্টোর এ ভ্যালু, এই ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। সো এই হচ্ছে ভেরিয়েবলের কাজ। ভেরিয়েবল আমরা যখন লিখি, ভেরিয়েবল বিভিন্নভাবে লেখা যায়। আপনি চাইলে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি চাইলে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করতে পারেন, যে ভি ইজ ইকুয়াল টু 7, নো প্রবলেম, যে প্রিন্ট ভি। বাট আমি যখন ভি দিব এখানে বড় হাতের ভি দিতে হবে। আমি যদি ছোট হাতের ভি দিয়ে কল করি ইরর আসবে। ওকে, সো বড় হাতের কল, আপনি বড় হাতের ভি যেই ক্যাটাগরিতে আপনি লিখতেছেন, ভেরিয়েবলকে যেভাবে নাম দিচ্ছেন ঠিক হুবহু সেভাবে আপনি ভেরিয়েবলকে কল করতে হবে। সো ভেরিয়েবলকে প্রিন্ট ফাংশনের মধ্যে নিয়ে আসতে আমরা যখন আউটপুট আনি সেটাকে আমরা বলি কল। কোনো একটা ভেরিয়েবলকে প্রিন্ট আউট করার জন্য আমরা ভেরিয়েবলকে কল করি, কিভাবে? প্রিন্ট ফাংশনের মধ্যে ভেরিয়েবলকে নিয়ে আসি। ওকে, সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি ভেরিয়েবলের। প্রথমে সাপোজ এখানে ভিএ দিই আমি। ওকে, সো এখানেও ভিএ দিতে হবে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, যে 1v, যে কোনো নাম্বার দিয়ে আমরা শুরু করতে পারি নাকি ভেরিয়েবলকে। বাট দেখা গেছে কি নাম্বার দিয়ে আমরা যদি শুরু করতে যাই, দেখেন এখানে একটা রেড সাইন চলে আসছে অলরেডি, দেখেন একটা রেড সাইন আছে। সো আমি যদি কল না করে এটাকে জাস্ট এখন এইভাবে জাস্ট টোটাল প্রোগ্রামটাকে রানও করি, দেখেন একটা ইরর আসছে, লাইন 10 এ ইরর। সো কোনো ভেরিয়েবলে প্রথমে আমি নাম্বার নিতে পারবো না।
ভেরিয়েবলের প্রথমে অবশ্যই আমাকে ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। ক্যারেক্টার হইতে পারে বড়, ক্যারেক্টার হইতে পারে ছোট, এরপর আমি নাম্বার দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখন যদি আমি প্রিন্ট v1 দিই, তাহলে দেখেন 7। সো আরেকটা ব্যাপার আমরা দেখবো যে ভেরিয়েবলের যে ডাবল ওয়ার্ড, সাপোজ আমি যদি ডাবল ওয়ার্ড ইউজ করতে চাই, যেমন আমি দুইটা ভেরিয়েবল ইউজ করে ফেলছি v1a v1b, এখন আমি লিখতে চাই এটাকে v1a সাপোজ, তাহলে আমি যদি স্পেস দিয়ে লিখি এটা এরর আসবে। ওকে, 88.3 সাপোজ। তো এই জায়গায় আমাদেরকে জাস্ট আন্ডারস্কোর ইউজ করতে হয়। সো ভেরিয়েবলের মধ্যে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার কি ইউজ করতে পারবো না, কোনো নাম্বার কোনো স্পেস ইউজ করতে পারবো না, জাস্ট শুধু আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি, অনলি আন্ডারস্কোর। এর মাধ্যমে আপনি যতটা ইচ্ছা ওয়ার্ডকে সংযুক্ত করতে পারেন, নো প্রবলেম, যতটা নিতে পারেন। 55_9.0, বাট দেখেন ইরর। সো ভেরিয়েবলের মধ্যে আপনি ফ্লট আনতে পারবেন না, ভগ্নাংশ আপনি ভেরিয়েবলের মধ্যে আনতে পারবেন না। আপনি শুধু ইন্টিজার আনতে পারতেছেন, আপনি শুধু ক্যারেক্টার আনতে পারতেছেন। আমি কি স্পেশাল ক্যারেক্টার আনতে পারতেছি? জীবনেও না, ইরর আসবে। অনলি স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর ইজ অ্যালাউড, ইভেন স্পেসও অ্যালাউড না। তাহলে ভেরিয়েবলের মধ্যে কি 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 অ্যালাউড? কোনো ক্যারেক্টার, সেটা হতে পারে বড়, সেটা হতে পারে ছোট হাতের, কোনো অসুবিধা নেই, অ্যালাউড। সেটা হতে পারে ইন্টিজার, অ্যালাউড। অনলি ওয়ান স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর অ্যালাউড। সো আমরা যদি 1 দিয়ে বা কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবলকে শুরু করি, নট অ্যালাউড। সো অবশ্যই ভেরিয়েবলের শুরু করার জন্য আমরা বড় হাতের কোনো ক্যারেক্টার অথবা ছোট হাতের ক্যারেক্টারকে ইউজ করব, নাম্বারকে পরে ইউজ করব দরকার হইলে। সো এই ব্যাপারটা আমরা ডিটেলস বিস্তারিত জানলাম। এখন আমরা ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার দেখি। হ্যাঁ, এখানে আমরা লিখলাম কি v1 = 7। আপনি যদি সেম নামের ভেরিয়েবল কল করেন তাহলে কি হয় দেখি। তো আমরা আবার আরেকটা ভেরিয়েবল কল করলাম, যেটার মধ্যে আমরা একটা স্ট্রিং নিব, যে লিখলাম দিস ইজ এ স্ট্রিং। এবার এটাকে আমরা প্রিন্ট দিই, দেখেন কি হয়েছে। তো আমরা এর আগে 7টাকে জাস্ট সরাই দিই। হ্যাঁ, তাইলে আপনি আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এর আগে আমরা প্রিন্ট ভেরিয়েবল দিছি, এটা কোন ভেরিয়েবলটা প্রিন্ট হইতেছে? এই যে স্টোরে ভ্যালু। ওকে, এবার আমরা যদি প্রিন্ট দিই, দেখেন কি হয়েছে, স্টোরে ভ্যালু প্রিন্ট হয়েছে। ওকে, ঠিক আছে, বাট এরপর আমি v1 কে কল করছি। এখন v1 আছে আমার দুইটা, একটা হচ্ছে 7, একটা হচ্ছে দিস ইজ এ স্ট্রিং। তাহলে সে যেটা করবে যে লাস্টে যে ভেরিয়েবলটা আছে, মানে সেম নামে দুইটা ভেরিয়েবল বা লেটেস্ট ভেরিয়েবলটাকে সে কল করবে, এর আগের যে ভেরিয়েবল সেটাকে সে অ্যাভয়েড করবে। এখন আমরা যদি এখানে জাস্ট v1 = 7 কে আমরা যদি কাট করে এখানে নিয়ে আসতাম, যে সাপোজ v1 = 7 এখানে দিলাম, এবার যদি আমি প্রিন্ট দিই, দেখেন স্টোরে ভ্যালুর পর এবার আসছে 7, কারণ লেটেস্ট ভ্যালু আছে হচ্ছে ভেরিয়েবলের 7, কারণ এটাও সেম, এটাও সেম, v1 v1। সো এই ব্যাপারটা আমি আরেকবার দেখাই, যে একে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার এই v1 = 7 যেটা, এটা পুরোপুরি অ্যাভয়েড করবে। সো পাইথন ইন্টারপ্রেটার আমার এই ভেরিয়েবলকে অ্যাভয়েড করে লেটেস্ট ভেরিয়েবলকে রান করতেছে। ওকে, সো আমরা এটাও দেখলাম যে ভেরিয়েবলের সেম নাম হলে ভেরিয়েবল আসলে কি করবে, যে লেটেস্ট যেটা থাকবে সেটাই নিবে। ওকে, সো মোটামুটি আজকে আমরা যেটা দেখলাম যে ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল হচ্ছে ভ্যালুকে স্টোর করে। ভ্যালুটা হইতে পারে বিভিন্ন রকমের ডেটা টাইপকে মূলত স্টোর করে হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, আর ডেটা টাইপ আমরা দেখলাম 3 রকমের: স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট। স্ট্রিং দেখলাম আমরা হচ্ছে সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে যা লিখবো সেটাকে আমরা বলি স্ট্রিং। ইন্টিজারের মধ্যে কোনো সিঙ্গেল কোট ডাবল কোট নাই, ফ্লোটের মধ্যে সিঙ্গেল কোট ডাবল কোট নাই। ইন্টিজার হচ্ছে হোলসাম নাম্বার বা পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে ভগ্নাংশ অথবা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ডেটা টাইপ এবং ভেরিয়েবল। আর আমরা আরেকটা ফাংশন দেখব, সেটা হচ্ছে টাইপ ফাংশন। টাইপ ফাংশনটা বেসিক্যালি করতেছেটা কি? টাইপ ফাংশনটা করে হচ্ছে বিভিন্ন ডেটা টাইপের যে টাইপ, সেটাকে আসলে আমাদেরকে প্রিন্ট করে। সো আমরা যদি এখানে টাইপ লিখি, যে টাইপ ফাংশনের মধ্যে, সো যেই ফাংশনে আমরা টাইপ লিখতে চাই, যেমন সাপোজ আমরা হচ্ছে স্টোরে ভ্যালু। ওকে, স্টোরে ভ্যালুর আমরা হচ্ছে টাইপ দেখতে চাই, তাহলে আমরা ভেরিয়েবলের এই স্টোরে ভ্যালু কোথায় আছে? ভেরিয়েবলের মধ্যে আছে। সো আমরা ভেরিয়েবলকে এখানে লিখবো, টাইপ ফাংশনের মধ্যে লিখবো ভেরিয়েবল।
দেন এটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে এটাকে আমরা নিয়ে আসবো প্রিন্ট ফাংশনের মধ্যে, এই পুরোটাকে আমরা জাস্ট প্রিন্ট ফাংশনের মধ্যে নিয়ে আসবো। তো আমরা যেটা দেখতেছি যে টাইপ, যে কোনো একটা ডাটা টাইপ সম্পর্কে জানতে চাইলে আমরা টাইপ ফাংশনকে ইউজ করতেছি। টাইপ ফাংশনের মধ্যে আমরা হচ্ছে যে ভেরিয়েবলের টাইপ আমরা দেখতে চাই সেই ভেরিয়েবলের নাম লিখবো, অথবা ইভেন আমি এটাও লিখতে পারি যে সাপোজ আমি প্রিন্টের মধ্যে আমি কি করতেছি টাইপ ইউজ করব। সো টাইপ আমি কার টাইপ দেখবো, আমি টাইপ দেখতে চাই হচ্ছে 9.0। সো এবার যদি আমি প্রিন্ট দিই এটাকে দেখেন একটু, ফার্স্টের ওয়ান হচ্ছে ক্লাস স্টেজার, সরি স্ট্রিং, যেটা হচ্ছে একটা স্ট্রিং স্টোরে ভ্যালু। সো এটা একটা স্ট্রিং ছিল, ভেরিয়েবল কল করছি, ভেরিয়েবল নাম। সো পরেরটা টাইপ 9.0। সো 9.0 বেসিক্যালি একটা ফ্লট, সো ক্লাস হচ্ছে ফ্লট। সো আমরা টাইপ ফাংশনকে এভাবে লিখতে পারি যে ভেরিয়েবল ইজ ইকাল টু, এখানে জাস্ট আমি যদি টাইপ দিয়ে দিই ডাইরেক্ট টাইপের মধ্যে নিয়ে আসলাম, টাইপ ফাংশনের মধ্যে নিয়ে আসলাম, এখানে জাস্ট আমি দিব হচ্ছে প্রিন্ট টাইপ ভেরিয়েবল উঠে দিই, আমি জাস্ট ভেরিয়েবলকে কল করব, ভেরিয়েবলের নামটা কল করলে দেখেন কি হয় সেম। তো এই ভেরিয়েবলের সুবিধা হচ্ছে এটা যে ভেরিয়েবলের মধ্যে আমরা ফাংশনও লিখতে পারি, যে টাইপ ফাংশনকে আমরা ভেরিয়েবলের মধ্যে লিখে ফেললাম। বাট এই ক্ষেত্রে আমরা ভেরিয়েবলকে যখনই কল করব এটা হচ্ছে ভেরিয়েবলটার বা এই ভেরিয়েবলের যে টাইপ আছে সেই টাইপটাকে আলটিমেটলি প্রিন্ট আউট করবে। সো আমরা টাইপ ফাংশন দেখলাম যে টাইপ ফাংশন দিয়ে কিভাবে একটা ডেটা টাইপের হচ্ছে টাইপ বের করা যায়। সো ডেটা টাইপ সম্পর্কে আমরা দেখলাম, ভেরিয়েবলও দেখলাম, আর টাইপ ফাংশনটাও দেখলাম মূলত। আর এছাড়াও যদি কারো হচ্ছে কোনো কনফিউশন থেকে থাকে আপনারা ভিডিওটা আবার দেখতে পারেন, আর আমাদের নোটগুলো ভালোভাবে দেখতে পারেন, এবং এক্সারসাইজ যেগুলো দেওয়া হবে এক্সারসাইজগুলো ভালোভাবে করবেন, তাহলে মোটামুটি আপনার থিওরি দেখাচ্ছে ভালোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট দাঁড়া যাবে আপনার। সো থিওরির দিকে এত জোর দিবেন না, যে আমি যে বলছি যে ভেরিয়েবল ইজ ইকুয়াল টু স্টোরে ভ্যালু, সো আপনি এটা মুখস্থ করতে যাবেন না, মনে রাখতে যাবেন না, আপনি প্র্যাকটিস করবেন, অটোমেটিক এটা আপনার জীবনকে জীবন মনে থাকবে। আজকে আপনি মনে রাখতে যাবেন, চেষ্টা করবেন মুখস্থ করার চেষ্টা করবেন, মনে রাখার, কালকে ভুলে যাবেন। সো আজকে মনে না রেখে আজকে প্র্যাকটিস করেন, কালকে মনে থাকবে। সো দ্যাটস দ্য ট্রিক টু লার্ন দ্য প্রোগ্রামিং ইন এ ফাস্ট ওয়ে। সো যদি তাড়াতাড়ি শিখতে চান এভাবে ইউজ করেন, থিওরির দিকে যাবেন না, মুখস্থ করবেন না, মনে রাখার চেষ্টা করবেন না, জাস্ট প্র্যাকটিস করে যাবেন, ইমপ্লিমেন্ট করে যাবেন, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করবেন, যখন নিজে কোড করবেন, কোড লিখবেন, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে করে কোড করবেন। সো এই হচ্ছে আপনি ভালোভাবে শিখতে পারবেন তাইলে। নেক্সট ভিডিওতে আমরা প্রিন্ট স্টেটমেন্ট সম্পর্কে ডিটেলসে আরও দেখব।